আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানিহি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে ফেসবুকে দেখে থাকেন বা ইউটিউবে দেখে থাকেন, আপনারা লাইক কমেন্টস করে যে আমাকে অনুপ্রেরণা যোগান, এই জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি মূলত ফেসবুকে বা ইউটিউবে যে ভিডিওগুলো আমি পোস্ট করি, সেটা মূলত কোনো অর্থ উপার্জন করার জন্য নয়। এটা আমার একটা অনুপ্রেরণা, মানে আমার একটা তাড়না ভিতর থেকে, যে আমি যদি কিছু আল্লাহর বাণী অথবা রাসূলের হাদিস প্রচার করার মাধ্যমে আমার কোনো ভাইয়ের উপকার হয়, অথবা এই উসিলায় আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হন অথবা আমাকে মাফ করে দেন, আমি এই আশায়, অন্য কোনো কিছু নয়। তবে আমি মূলত কোরআনের আয়াতগুলারই অনুবাদই বেশি করি, আহ, কিন্তু হাদিসের গুলা কম আনি। যাই হোক, ওটার ব্যাপারটা ভিন্ন। তো এখন আমার কথা হলো যে আমি কিছু আহ, যে জিনিসটা বলতে চাচ্ছি, যে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি করে আমাদের ওকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন এবং আমাদের হেদায়েত পাওয়ার পথটা সুপ্রস্ত করে দিয়েছেন। তো এখন আমরা এটাকে অনুধাবন করি না। মূলত ব্যাপারটা হলো যে আমরা বিধর্মী বা অন্য আহ, যারা মুশরিক, আমরা তাদের কি দাওয়াত দিব? কি আগে আমাদের ঘরই ঠিক করতে হবে। বলে আমাদের ঘর ঠিক করতে হবে কি, যে আমাদের যে ইমানদার মুসলমান ভাইয়েরা আছেন, নামে মুসলমান আর কি, যারা আছেন তাদেরকে আগে ঠিক করতে হবে। তারা যদি ঠিক না হয়, তাহলে এই পৃথিবীতে আমাদের, যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ 95% সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি, এই দেশে যদি 95% সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়ে থাকে, তাহলে আমাদের সমাজটা সুন্দর হওয়ার কথা ছিল। আমাদের এখানে অরাজকতা, হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ এগুলা থাকার কথা ছিল না। যদি আমরা প্রকৃত পক্ষে আমরা আল্লাহর কথা শুনতাম, আমাদের ধর্মটাকে সঠিকভাবে আমরা পালন করতাম। কিন্তু মূলত আসলে আমাদের ধর্মের যে সমস্ত আমলীয় বিষয়গুলো আছে, আমাদের ধর্মের যে উপদেশগুলো আছে, আমাদের ধর্মের যে সমস্ত বিধিবিধানগুলো আছে, আমরা তো এগুলো মানতে পারি না, মানি না। যদি মানতাম তাহলে আমাদের শান্তি শান্তি। কিন্তু ধরেন এই যে ব্যাপারটা হলো কি, আমাদের আগে বুঝতে হবে, এই যে একটা মৌসুম চলতেছে এখন, শীতের মৌসুম, এখানে চারদিকে এখন ওয়াজ নসিহত হচ্ছে। আমাদের গ্রামের এই পাশে একটা, ও পাশে একটা, এলাকার ও পাশে একটা, এই পাশে একটা, মানে হচ্ছেই প্রতিদিন। এখন ঘটনা হলো যে আমরা কি শুনতেছি আর কি বুঝতেছি। আগে আমাকে বেশ যদি না বুঝি, তো আমাদেরকে সৃষ্টি করছেন কে, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি কারণে আসলাম, বুঝতে হবে। তো এখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, কথা না বাড়াই আমি ওইদিকে চলে যাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2, এখানে 30 নাম্বার আয়াতে বলছেন যে, আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেন, মানে এর আগে আমি একটু বলি যে আল্লাহ তাআলা কি সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা প্রথমে 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করছেন। সেটা হলো উনি প্রথমে আহ, যেটা আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন। প্রথমে জমিন সৃষ্টি করলেন, তারপরে আসমান সৃষ্টি করলেন। করার পরে তিনি ওনার আরশে অধীন হইলেন, আরশে গেলেন। তো উনি তো বড় তো আরশে যাওয়ার পরেই এই যে সৃষ্টি সম্পর্কে, উনি তো অনেকের আগে জিন জাতি সৃষ্টি করছেন, অনেক কিছু সৃষ্টি করছেন, সেটা ওনার ইচ্ছা। তো এখন মূলত ব্যাপারটা হলো মানব সৃষ্টির ব্যাপারটা হলো, উনি যেটা বলছেন এখানে, যে সূরা বাকারা আয়াত নাম্বার 30-এ উনি বলছেন যে, আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত তোমার গুণ কীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন। তো আল্লাহর ইচ্ছা হলো উনি মানব সৃষ্টি করবেন, পৃথিবীতে প্রেরণ করবেন, এটা আল্লাহর ইচ্ছা। তারপরে সূরা বাকারা আয়াত নাম্বার 31, এখানে বললেন যে, আর আল্লাহ তাআলা শিখালেন আদমকে সমস্ত বস্তুর নাম সামগ্রী। তারপর সে সমস্ত বস্তু সামগ্রী কে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। তারপর বললেন তারপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো, মানে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন। তো তখন সূরা বাকারা আয়াত নাম্বার 33, এইখানে তিনি বললেন যে, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি বললে দিলেন সেসবের নাম, তখন তিনি বললেন,
আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে জানি, যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। আল্লাহ তাআলা এখানে এটা বললেন ফেরেশতাদেরকে যে আদম আলাইহিস সালাম যখন সমস্ত কিছুর নামগুলো বলে দিলেন। তো যাই হোক, এখন ঘটনা হলো যদি আমি পুরো আয়াতগুলো বলতে যাই একের পর এক অনেক লম্বা সময় লাগবে, তো আমি শর্ট করতে চাচ্ছি। যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা ইয়া করে এই আদম আলাইহিস সালামকে সম্মান তোমরা একটা শ্রদ্ধা করো, তো তখন কি কাজ করলো? সমস্ত ফেরেশতা সেজদা করলেন, কিন্তু ইবলিস করলেন না। তো ইবলিস যখন সেজদা না করলো, তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললো যে তুমি কেন সেজদা করলা না আমি যখন আদেশ করলাম? তখন সে বললো যে আল্লাহ, আমি তো আগুনের তৈরি, ও তো মাটির তৈরি। সে অহংকার করলো আর কি। তখন আল্লাহ তাআলা বললেন যে তোমাকে এখানে থেকে অহংকার করার কোনো অধিকার নাই, তুমি এখান থেকে বের হয়ে যাও, বিতাড়িত হয়ে যাও। তো তখন তাকে বেহেশত থেকে বের করে দিল। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন যে তোরা বেহেশতে থাকো। তো যাই হোক, ওনাদেরা বেহেশতে থাকো, সবকিছু খাও, ওই গাছের ফল খায়ও না, এরকম আদেশ দিলেন। দেওয়ার পরে শয়তান তাদেরকে পরিচালনা করলো, তাদেরকে সেই ফল খাওয়াইলো, বেহেশত থেকে বের করলো। যখন সেই ফল খাওয়াইলো, খাওয়ার পরে যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে পোশাক খুলে গেলেন, লজ্জাস্থান বের হয়ে গেলেন, মানে প্রস্রাব পায়খানার ইয়া হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বললেন আদম আলাইহিস সালামকে, তোমাদেরকে আমি বলি নাই যে তোমরা এটা করো না? তখন আদম আলাইহিস সালাম তো অনুতপ্ত হয়ে গেলেন, উনি তো বুঝতে পারছেন যে ভুল করে ফেলছেন। তখন আল্লাহ তাআলা ওনাকে কিছু কালাম শিখাই দিয়েছেন। তখন উনি আল্লাহকে বললেন যে আল্লাহ, আমরা তো নিজেদের উপর জুলুম করে ফেলছি, অত্যাচার করে ফেলছি, ভুল করে ফেলছি। আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তো আমরা যে দোয়াটা সবসময় মোনাজাতে করে থাকি, রাব্বানা জালামনা আনফুসানা, এটা আদম আলাইহিস সালাম ওইখানে করছিলেন। তো যাই হোক, তো তিনি যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা ওনার প্রতি একটু করুণার দৃষ্টিতে তাকাইলেন। তাকানোর পরে তিনি বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু ভুল করেই ফেলছো, যা হয়েছে, এখন তোমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য নিচে নেমে যেতে হবে, অর্থাৎ পৃথিবীতে যেতে হবে। তোমরা পৃথিবীতে যাবে, এই পৃথিবীতে থাকাকালীন তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান আছে, খাওয়ার ব্যবস্থা আছে, সব কিছু আছে, কিন্তু তোমরা ওইখানে থাকাকালীন আমার পক্ষ থেকে কিছু উপদেশ যাবে। এই উপদেশগুলো তোমরা যদি মেনে আসতে পারো, তাহলে তোমাদের আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। তো এইখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আমাদেরকে একটা উদাহরণ দিচ্ছেন। বলছেন পবিত্র কোরআনে সূরা তাহা আয়াত নম্বর 115, এখানে আল্লাহ বলছেন যে তোমরা আমি আদমকে ইতিপূর্বে নির্দেশ দিয়েছিলাম, সে ভুলে গিয়েছিল, তার ভিতরে আমি কোনো দৃঢ়তা পাইনি। এই কথাটা সূরা তাহা আয়াত নম্বর 115-তে আল্লাহ বলছেন যে আমাদের বিষয়টা হলো যে তেমনি আমরাও এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ দিচ্ছেন বা আমাদেরকে যে করণীয় বিষয়গুলো দিচ্ছেন, এবং আমরা যে ইসলাম ধর্মের অনুসারী এক আল্লাহকে বিশ্বাস করি, এবং এটাই সত্য, এটাই বাস্তব, এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা লালনকর্তা নাই। কিন্তু আমরা মুখে অনেক সময় বলি, কিন্তু আসলে দৃঢ়তা অবলম্বন করি না। এখানে দৃঢ়তা থাকতে হবে যে আমি এক আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর নিষেধ যেটা করছেন সেটা করব না, আল্লাহ যেটা আদেশ করছেন সেটা করব। এর মধ্যে আমাকে দৃঢ়তা থাকতে হবে। এই দৃঢ়তা যদি না থাকে, তাহলে আমিও সফল কাম হব না। তো অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তিনি কি কাজ করলেন? তখন যাই হোক দুনিয়াতে চলে আসলেন। দুনিয়াতে চলে আসার পরে যখন উনি তো অনেক দিন ছিলেন, অনেক দিন জীবনযাপন করছেন, কিন্তু মূল ফ্যাক্টরটা হলো যে ওনার পরে তো ঘটনাক্রমে বহুত লোক আসছে দুনিয়াতে। তো এখন দুনিয়াতে যখন বহুত লোক আসলেন, তারা কি ইবাদত করতেন? আদম আলাইহিস সালাম তো যখন দুনিয়াতে ছিলেন, তিনি তো জানেন উনি আল্লাহর কাছ থেকে আসেন, এক আল্লাহ ছাড়া কোনো ইবাদত নাই। এবং ওনার পরবর্তীতে ওনার ছেলে শীস আলাইহিস সালাম বা অন্যান্য যারা আছেন, তারা সেই একই দাওয়াত দিয়েছেন। কিন্তু তারা চলে যাওয়ার পরে সমস্যা হয়ে গেছে যে আমরা একই জাতিসত্তার অন্তর্ভুক্ত ছিলাম তখন। এখানে আল্লাহ পবিত্র কোরআনে বলছে, সূরা বাকারা আয়াত নাম্বার 213, এইখানে আল্লাহ বলছেন যে সকল মানুষ একই জাতিসত্তার অন্তর্ভুক্ত ছিল। অতঃপর আল্লাহ তাআলা পয়গম্বর পাঠালেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে হিসাবে, আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্য কিতাব, যাতে মানুষের মাঝে বিতর্কমূলক বিষয়গুলো মীমাংসা করতে পারেন। মানে তখন মানুষ বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেছে, কেউ চন্দ্র পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ আগুন পূজা করে, এই ধরনের। তো তখন আল্লাহ তাআলা কি কাজ করলেন যে তোমরা তো একই জাতের, মানে আল্লাহ বলছে একই জাতির সত্তার অন্তর্ভুক্ত ছিল তারা, কিন্তু যখন তারা এই যে বিভিন্ন মতে অবলম্বন করলো, বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেল, তখন আল্লাহ নবী রাসূল পাঠানো শুরু করলেন। তখন নবী রাসূল পাঠালেন, সাথে দিলেন সত্য কিতাব, এবং তাদেরকে কি জন্যে? যে ভীতি প্রদর্শনকারী ও
সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে, এবং তাদের মধ্যে যে বিতর্কমূলক বিষয়গুলো আছে সেগুলা যাতে মীমাংসা করতে পারে সেজন্য আল্লাহ তাআলা এই নবী রাসূল পাঠালেন। তো পাঠানোর পরে কি হলো, আল্লাহ তাআলা এইখানে স্পষ্ট বলে দিয়েছেন যে সূরা বাকারা আয়াত নাম্বার হলো আপনার 151। আল্লাহ এখানে আমাদের যে শেষ নবী, আমরা আগের ঘটনাগুলো যতগুলো জানি, পবিত্র কোরআনে সমস্ত বর্ণনা দেওয়া আছে, বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া আছে। তো আমরা এগুলা কখনো কর্ণপাত করি না। তো কর্ণপাত করি না, আমরা কিতাব পড়ি না। তো কিতাব যদি না পড়ি তাহলে তো আর বুঝবো না, আমাদেরকে পড়তে হবে। তো আমি বলবো যে ভাই, যারা আরবি না পারি, আরবি আমিও যে খুব ভালো পারি না তা না, আর আরবি আমরা বুঝবো না, তো অতএব এখানে অনুবাদ আছে, তর্জমা আছে, আমরা এগুলো একটু পড়তে চেষ্টা করবো, তাহলে আমরা বুঝতে পারবো। তা আল্লাহ এখানে সূরা বাকারা আয়াত নাম্বার 151 বলছেন, যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল, মানে আমাদের মধ্যে থেকেই আমাদের জন্য একজন রসুল আল্লাহ প্রেরণ করছেন। কেননা যে আমাদের ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এটা বিরাট গ্যাপ ছিল। এই গ্যাপের মধ্যে মানুষ ওই আবার সেই অরাজকতা, মানে জাহেলিয়াতের মধ্যে পড়ে গেল, যে মানুষ কি বলে, যা ইচ্ছা তাই মন চাই যেন দিক শুরু করে দিল, যার শক্তি আছে সেই সব, এবং লুটতারাজ শুরু করে দিল, অশ্লীলতা শুরু করে দিল, বিভিন্ন রকমের অপকর্ম শুরু করে দিল, এবং যার যেভাবে মন চায় সেভাবে জীবনযাপন করা শুরু করলো। তো যখন দেখলেন মক্কাতে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই একটা কি জীবন, মানুষকে ক্ষতি করতেছে, অশ্লীলতা করতেছে, মানুষকে হত্যা করতে কোনো কুণ্ঠাবোধ করতেছে না, লুটতারাজ করতেছে, একে অপরকে কষ্ট দিচ্ছে, এটা ওনার কাছে ভালো লাগতো না। উনি এই জিনিসগুলা দেখতো আর চিন্তা করতো, ভাবনা করতো। তো যাই হোক, যখন চিন্তা ভাবনা করতো, তো ওনার মাঝে এই জিনিসটা সবসময় ছিল সত্য এবং ন্যায়ের মধ্যে থাকতো। উনি কখনো মিথ্যা কথা বলতেন না, আর ন্যায় ছাড়া উনি কোনো অন্যায় কিছু করতেন না। তো যাই হোক, আল্লাহ তাআলা সেই হিসাবে ওনাকে নবী হিসেবেই মনোনয়ন করছেন, ওনাকে আমাদের মাঝে নবী হিসেবে পাঠাইছেন। তো এখানে আল্লাহ বলছেন যে আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য একজন রসুল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদেরকে পবিত্র করবেন, আর তোমাদেরকে শিক্ষা দিবেন কিতাব ও তার তত্ত্বজ্ঞান। কিতাব মানে আল্লাহর বাণী, আল্লাহর যেটা বলছেন, আর তত্ত্বজ্ঞান, এবং শিক্ষা দিবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না, আমরা জানতাম না। তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে রাসূল, আপনি জানতেন না যে আপনার প্রতি কোরআন নাজিল হবে, আর কোরআন কি এবং ঈমান কি এটা আপনি জানতেন না। তো আয়াতের নাম্বারটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, আমি আপনার অন্য সময় জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা হলো রাসূলের প্রতি কথা, যে আমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি আমাদের কাছে আল্লাহর বাণী পাঠ করে শোনাবেন এবং ওনার তত্ত্বজ্ঞান আমাদেরকে জানাবেন, যা আমরা আগে জানতাম না। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার হলো 15, এখানে আল্লাহ বলছেন যে কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না। আল্লাহ তো অনেক জাতিকে ধ্বংস করছেন, সামুদ জাতিকে ধ্বংস করছেন, নূহ আলাইহিস সালামের সময় সেই জাতিকে ধ্বংস করছেন, আদ জাতিকে ধ্বংস করছেন, ফেরাউনের জাতিকে ধ্বংস করছেন, অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করছেন এরকম। হ্যাঁ, তো নূহ আলাইহিস সালামের সময় ধ্বংস করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের, এরকম বহুত ঘটনা আছে, অনেক জাতিকে তিনি ধ্বংস করছেন। লূত আলাইহিস সালামের সময় সামুদ জাতিকে ধ্বংস করছেন। তো এরকম আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করছেন। তো আবার রাসূল প্রেরণ করছেন। তো রাসূল প্রেরণ করার পরে যখন দেখছে যে তারা ঈমান আনে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তখন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো এই হলো আল্লাহর কথা। দ্বিতীয় কথা হলো যে সূরা কাহফ আয়াত নাম্বার হলো আপনার 110, এখানে আল্লাহ রাসূলকে বলছেন যে বলুন, আমিও তোমাদের মতো একজন মানুষ। মানে অনেক সময় এই যে ইয়ার কথা, রাসূলকে আমরা স্পেশাল কিছু ভাবার নাই, আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে আমিও তোমাদের মতো একজন মানুষ। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলা একমাত্র ইলা আল্লাহ। অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে যেন শরিক না করে, মানে কাউকে শরিক করা যাবে না আল্লাহ ছাড়া। তো আমরা সৎকর্ম কি করব? সৎকর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে মেরাজ করেন নাই, তো মেরাজের আগে ওনার একই কথা, মিথ্যা বলবে না, সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করবে না, মিথ্যার আশ্রয় নিবে না, আর ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ন্যায় আচরণ করবে, হকের মধ্যে থাকবে, মানুষকে কষ্ট দিবে না, মানুষের সঙ্গে নম্র ব্যবহার করবে, মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, কখনো কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এটা হলো ওনার এইগুলা হলো আমাদের
মূল দায়িত্ব, এবং একে অপরকে সহযোগিতা করবে, দান খয়রাত করবে। তো এই যে এখানে কিন্তু জাকাতের প্রশ্ন না, দান খয়রাত মানে যে অসহায় ব্যক্তিকে সাহায্য করবে, যার অর্থ আছে। আর আমার যতটুকু আছে, আমার কাছে যদি 2টা খেজুর থাকে, 1টা খেজুর থাকে, যেন অর্ধেক ভাগ করি আমার একটা ভাইকে খাই, যে আরেক ভাই ক্ষুধার্ত আমি খাবো, এটা কেমন? এই জিনিসগুলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন, এই জিনিসগুলাই রাসূল পালন করতেন মেরাজের আগে। তারপরে যখন উনি নবুয়ত পাইলেন, রিসালত পাইলেন, তো আল্লাহ তাআলা ওনাকে ওনার নিদর্শন দেখানোর জন্য ওনার আরশে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে গেলেন। বলে কি, ওনাকে জান্নাত, জাহান্নাম, বিভিন্ন জিনিস, আল্লাহর যে নিদর্শনগুলো আছে সেগুলো দেখানোর জন্য নিয়ে গেলেন। যে এজন্যই নিয়ে গেলেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের চোখে সেগুলা দেখে, সেই নিদর্শনগুলা দেখে, তার অন্তর তৃপ্তি হবে, এবং উনি দাওয়াতি একটা যে ব্যাপার সেটা আরো মানে তার তীব্রতা বৃদ্ধি পাবে, ইত্যাদি ইত্যাদি কারণে আল্লাহ তাআলা ওনাকে মেরাজ করাইছেন, ওইখানে নিয়ে গেছেন, আল্লাহ কথা বলছেন। তা আল্লাহ তখন কথা বললেন ওনার সঙ্গে, কথা বলার পরে উনি যখন আসতেছেন, বা ওনার কিছু হাদিয়া দিলেন আমাদের জন্য কি হাদিয়া দিলেন? যে আপনার বান্দাদের মঙ্গলের জন্য, আপনার বান্দাদেরকে ক্ষমা পাওয়ার জন্য আমি এই জিনিস দিলাম, যে তারা দৈনিক এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার 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 সন্তুষ্টির জন্য 5 বার আমার কাছে মাথা নত করবে, আমার শুকরিয়া আদায় করবে, আমার গুণ কীর্তন করবে, আমার কাছে তারা বলবে, ইত্যাদি। যাই হোক, নামাজ দিয়েছেন। তো এই 50 ওয়াক্তা দিয়েছে। এই ঘটনা অনেক বড় লম্বা ঘটনা, হাদিসে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা বর্ণনা করতে অনেক সময়ের প্রয়োজন। আমি 5 ওয়াক্তের কথাই বললাম। এই মেরাজের পরে আমাদের এই 5 ওয়াক্তের নামাজ আমাদের উপর ফরজ হয়ে গেল, এবং আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ বলে। এর আগে কি ইবাদত ছিল? এর আগে ইবাদত ছিল যে দিনের শুরুতে এবং দিনের শেষে, রাতের দিনের শুরুতে এবং দিনের শেষে কিছু মানে নামাজ পড়তে হতো। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বা অন্যরা পড়তেন। তারপরে দ্বিতীয় কথা হলো, রাসূলের প্রতি আরো নির্দেশ ছিল যে রাসূল, আপনি রাতে কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশে থাকতে আপনি এরকম ইবাদত করবেন, আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কিতাব পাঠ করবেন, আপনি আল্লাহর গুণ কীর্তন করবেন, আল্লাহর এই ইত্যাদি ইত্যাদি রাসূলের প্রতি কিছু দায়িত্ব ছিল। কিন্তু সমগ্র মানুষের প্রতি এরকম ছিল না, রাসূলের উপদেশ ছিল না। পরবর্তীতে এই মেরাজ থেকে আসার পরে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, এবং এর সাথে আমাদের কি, যে আমাদেরকে দান খয়রাত করতে হবে, আমাদেরকে সৎ পথে থাকতে হবে, ন্যায়ের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি সোজা কথা। আমাদের এই দায়িত্বগুলাই আমাদের ইসলামে তেমন কোনো কঠিন কাজ নেই। তো এখন এই যে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 105-এ আল্লাহ বলছেন যে আমি সত্য সহ এ কুরআন নাজিল করেছি, এবং সত্য সহ এটা নাজিল হয়েছে। আমি তো আপনাকে শুধু সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপেই প্রেরণ করেছি। রাসূলকে বলছে যে আমি আপনাকে সত্য কিতাব দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি, যে অতএব আপনি এটা দিয়ে তাদেরকে ভয় প্রদর্শন করবেন, সুসংবাদ দিবেন। এর মধ্যেই উপদেশ রয়ে গেছে একটা, মানে পবিত্র কোরআন, আল্লাহ তাআলা এমন একটা জিনিস যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি এই পবিত্র কোরআনে আমাদের সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন। এখানে সূরা আনাম আয়াত নাম্বার হলো 126। এখানে আল্লাহ বলছেন যে আর এটাই আপনার পালনকর্তার সরল পথ, মানে এই পবিত্র কোরআন। আমি উপদেশ গ্রহণকারীদের জন্য আয়াত সমূহ পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করেছি। মানে আমাদের জীবন কিভাবে চলবে, কিভাবে এই পার্থিব জীবন চালাবো, আর কিভাবে চালাইলে আখিরাতের জীবনটাও আমাদের সুন্দর হবে, এটা একেবারে স্পষ্ট পুঙ্খানুপুঙ্খানুভাবে পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা করছেন। সূরা হাদিদ আয়াত নাম্বার হলো 25। এখানে আল্লাহ বলছেন আমি আমার রসুলগণকে স্পষ্ট নির্দেশনা সহ প্রেরণ করেছি, এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনের কথা। আল্লাহ যেভাবে যেখানে বলছে, আল্লাহ বলছেন সূরা হাসর আয়াত নাম্বার হলো আপনার 21। এখানে বলছে যে যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। আল্লাহ পবিত্র কোরআনে এই কথাগুলো কেন বললেন?
বলারই বা কি দরকার ছিল যে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআনে সমস্ত কিছু বর্ণনা করছি, আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে প্রেরণ করছি। আবার পাহাড়ের উপর যদি আমি কোরআন নাজিল করতাম, পাহাড় বিগলিত হয়ে যেত, বিনম্র হয়ে যেত। আল্লাহ বলছে যে যাতে তারা চিন্তা ভাবনা করে, আমি যে এই যে নিদর্শনগুলা আমি যেগুলা বলতেছি বা বলছি, এগুলা যদি তারা যাতে তারা উপলব্ধি করতে পারে, এটাই হলো বড় কথা। তো আল্লাহ পবিত্র কোরআনে আরো বলছেন যে সূরা আল বাকারা আয়াত নাম্বার 2, এইখানে আমি যে জিনিসগুলা আমরা যে এই যে আল্লাহ পবিত্র কোরআন নাজিল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাধ্যমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে উপদেশ দিতেন, তো কোরআন শরীফে কি, পবিত্র কোরআনে কি বলছেন আল্লাহ আমরা কি জানি? আমরা তো পড়ি না। তো এখন এইখানে আমি কয়েকটা আয়াত আপনাদেরকে বলবো আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 2, এখানে আল্লাহ বলছেন যে এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। যারা পরহেজগার মানে আল্লাহকে ভয় করে, মুত্তাকি, তাদের জন্য এই কোরআন এটা পথ প্রদর্শনকারী। আমরা সূরা ফাতিহা যখন পাঠ করলাম যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, অর্থাৎ আমরা বাংলা অর্থটা আমি বলি সূরা ফাতিহার যে আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রহমানের রাহিম এবং যিনি সেই বিচার দিবসের মালিক। আর আল্লাহ তোমারই আমরা ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, আর আমাদেরকে তুমি সরল সঠিক পথ প্রদান করো, সরল সঠিক পথ দেখাও। কি পথ দেখাবো? সরল সঠিক পথ আল্লাহর কাছে কিন্তু আমরা চাইতেছি, মানে সারেন্ডার করার পরে, ঈমান আনার পরে। তো ওদের পথে আমাদেরকে পরিচালিত করো না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট, যাদের প্রতি গজব নাজিল হয়েছে। এটাই সূরা ফাতিহার ইয়া। তো আমরা সূরা ফাতিহাতে আল্লাহকে কি বললাম? প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে যিনি বিচার দিবসের মালিক, যিনি রহমানের রাহিম, সমস্ত প্রশংসা তার। আর আল্লাহ তো আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো আমরা তোমারই কাছে ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। তাহলে এখন যখন আমি সরল সঠিক পথ আল্লাহর কাছে চাইলাম, তাহলে আল্লাহ তো আমাকে দিবে। তো এখন এই যে পরবর্তী সূরাতে আল্লাহ এটাই বলছে যে সরল সঠিক পথ চাইছো, এই যে দিতেছি। কি দিছি? যে ইহা সেই কিতাব, মানে সূরা আল বাকারা আয়াত নাম্বার 2, এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই তোমরা যে পথ প্রদর্শনকারী চাইছো, এটা হলে সেই পথ প্রদর্শনকারী পরহেজগারীদের জন্য। মানে এখানে ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য এটা পথ প্রদর্শক। আচ্ছা, সূরা বাকারায় আয়াত নাম্বার হলো 3, এইখানে আল্লাহ বলছেন যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাসী স্থাপন করে। এখন মুত্তাকি কারা বা পরহেজগার কারা, এটা আল্লাহ এখানে বর্ণনা করতেছেন। যে আল্লাহ বলছেন সূরা বাকারাতে আয়াত নাম্বার 3 যে যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাসী স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, এরা হলো মুত্তাকি, পরহেজগার। চতুর্থ আয়াত আল্লাহ যেটা বলছেন সেটা হলো যে সূরা বাকারা আয়াত নাম্বার 4, এরা এবং যারা বিশ্বাস স্থাপন করেছেন সেই সমস্ত বিষয়ের উপরে যা কিছু তোমার উপর অবতীর্ণ হয়েছে এবং এবং সেসব বিষয়ের উপরে যা তোমার পূর্ববর্তীদের উপর অবতীর্ণ হয়েছে। যারা যে কিতাব যে জিনিস রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে এবং এর আগে যে নবী রাসূল ছিল তাদের উপরেও যে সমস্ত কিতাব নাজিল হয়েছে, সেটার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে আর আখিরাতকে যারা নিশ্চিত বিশ্বাস করে, তারা হলো মুত্তাকি, পরহেজগার। তার মানে কি? তাহলে আমাদেরকে আখিরাতকে নিশ্চিত বিশ্বাস করতে হবে। তো নিশ্চিত বিশ্বাস কেন করতে হবে এটা ব্যাখ্যা আমি পড়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। তো এরপরের আয়াত যেটা সূরা বাকারা আয়াত নম্বর 5, বলা হয়েছে যে এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং এরাই পরিপূর্ণ সফলতা। কারণ এই যে যারা অদেখা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে, এবং যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং আপনার ওই সমস্ত কিতাবগুলোর উপরে বিশ্বাস করে যে সমস্ত কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এবং এর পূর্ববর্তীদের উপরে যা নাজিল হয়েছে সেগুলা। এবং দ্বিতীয় কথা হইল যে যারা আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস করে। তো আখিরাতের প্রতি আসলে আমি দেখছি আমাদের সমাজে আমরা কিন্তু আসলে যতই মুসলমান দাবি করি আর যতই নামাজ পড়ি, যতই কিছু দেখাই, কিন্তু আখিরাতের বিশ্বাস আমাদের নেই। আমাদের সমাজে আমি অনেক লোককে দেখছি
যে নামাজ পড়ে সব কিছু করে, টুপি মাথায় দিয়ে থাকে, বড় জুব্বা পরে, এবং দাড়িও লম্বা লম্বা, কিন্তু দেখা যাচ্ছে নাফরমানি করে। এক জমি 3 বেচা দেয়, ওরাদেরকে লিখে দিয়ে আবার দেখা যায় অন্য বেচে। তারপরে বিভিন্ন রকমের কর্মকাণ্ড আছে যেগুলা সম্পূর্ণ ইসলাম বিরোধী। মানে এটা ইমানদারের কোনো কর্ম না। এবং আখিরাতের, সে যে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াবে, তো তাকে তো জবাবদিহি করতে হবে, সেই জবাবদিহির কথা চিন্তাই করে না। তো এই ধরনের বহুত লাখ পাওয়া গেছে। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। তো আমাদের মূল বিষয়টা হয়েছে যে এক আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। এবং আমরা যে এই কি বলে এক আল্লাহকে বিশ্বাস করি, এবং এক আল্লাহর উপরই যে আমাদের ভরসা, এই জিনিসটা আমাদেরকে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা আমাদের থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমরা পাক্কা ইমানদার হতে পারবো না। তো অতএব আমি আমার যে সমস্ত মুসলমান ভাই, বিশেষ করে যারা ইমানদারের ঘরে জন্ম নিয়েছি, আমি তাদেরকে আমি করজোরে অনুরোধ করব, ভাই আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত প্রাপ্তির জন্য এক পথটাকে সুপ্রস্ত করে দিয়েছেন। তো অতএব আমরা যেন সেই সুযোগটাকে কাজে লাগাই, এবং আমরা যেন পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপর স্থাপন করে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করতে পারি। নামাজ প্রতিষ্ঠা করতে হবে এই জন্য, সমাজে যদি নামাজ প্রতিষ্ঠা না হয়, তাহলে অন্যান্য সৎকর্মগুলা করা সহজ হয় না। যদি সমাজে সবাই নামাজি হয়ে যায়, তাহলে দেখবেন আস্তে আস্তে অনেক কাজগুলো সহজ হয়ে যায়, সৎ কাজগুলা। আর সৎ কাজ কি? সৎ কাজ কি শুধু নামাজ নয়, তাই না? সৎ কাজ হলো আমাদের, নামাজ তো সৎ কাজের অংশ। দ্বিতীয় কথা হলো আমাদেরকে সত্য কথা বলতে হবে, ন্যায়ের উপর থাকতে হবে, অন্যকে কষ্ট দেওয়া যাবে না, কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ করা যাবে না, এতিমের সম্পদে হাত দেওয়া যাবে না, কাউকে নম্রভাবে কথা বলতে হবে। কেউ যদি অন্যায় করেও ফেলে, কষ্ট দিয়েও ফেলে, তাকে ক্ষমা করে দিতে হবে। মানে রাগারাগি করা যাবে না, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। মানে আল্লাহ এই সমস্ত সবর ধারণ করতে হবে, বিপদ আপদে হকের মধ্যে থাকতে হবে। এগুলো হলো সৎ কাজ। আমাদের সূরা আসরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এগুলো। যাই হোক, আমি আর সব ভিডিওটা লম্বা করতেছি না। মূলত ব্যাপারটা আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য আমাকে জ্ঞান দান করেন, আমি পরবর্তীতে যেন আপনাদেরকে আরো ভালো ভালো কিছু উপহার দিতে পারি, মানে বলতে পারি, যা আপনাদের বুঝে আসে। আল্লাহ আপনাদেরকেও বুঝদান করুক, আমাকেও বুঝদান করুক, আমাকে জ্ঞান দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।